উসমান হাদি আমাদের পুরো বাংলাদেশকে ধারণ করেছে। সরকার তো দিল্লির দালালি করতেছে। নিজেরা এখন মাঠে এখনো আছি, আমরা থাকবো যতদিন পর্যন্ত তার বিচার না হয়। উসমান হাদি আমাদের পুরো বাংলাদেশকে ধারণ করেছে। তাকে গুলিবিদ্ধ করা মানে আমাদের পুরো জাতিকে গুলিবিদ্ধ করা। আজ আমরা সবাই গুলিবিদ্ধ অবস্থায় এখানে এসেছি। আমরা চাই তার একটা সঠিক বিচার হোক, একটা ইনসাফপূর্ণ বিচার হোক। অবশ্যই আমাদের প্রশাসনের যে উইকনেস, এটা এখন জনসমক্ষে প্রকাশ পাচ্ছে, যে তাদেরকে জনগণের টাকা চাকরি খাচ্ছে, জনগণের টাকা দিয়ে তারা যে বেতন মাসের পর মাস খাচ্ছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি কি কাজ করতেছে দেশের জন্য, এটা প্রভাব এখন পাচ্ছে তাদের ব্যর্থতা দিয়ে। যেই বাংলাদেশে 24 ঘন্টায় এনআইডি কাট হয়ে যায়, সেই বাংলাদেশে 24 দিন পার হয়ে যাচ্ছে, আমরা আমাদের ভাইয়ের বিচার পাচ্ছি না। এটা তো আমাদের বাংলাদেশের কাম্য না, এই জন্য তো আমরা জুলাই করি নাই। সরকার তো দিল্লির দালালি করতেছে। আমাদের ভাই হাদি ওসমান হাদি 15 দিনের বেশি হয়ে গিয়েছে, আমরা ওসমান হাদি মারা গেছে, এখনো সরকার কোনো দিচ্ছে না। সরকার তো চাইলে তো 2-3 দিনে খুনিকে ধরতে পারতো। নিজেরা এখন মাঠে এখনো আছি, আমরা থাকবো যতদিন পর্যন্ত তার বিচার না হয়। আমরা প্রয়োজন পড়লে আমাদের রক্ত দিয়ে দিব, তারপর আমরা আমাদের হাদি ভাইয়ের হত্যাকারীকে আমরা না ধরা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। যে সরকারটা 5 আগস্টে দেশ থেকে চলে গেছে, তাদের সাথে ইন্ডিয়ার একটা বড় সখ্যতা ছিল। তারা তাদেরকে ব্যবহার করে ইন্ডিয়া বাংলাদেশের বিভিন্ন ফ্যাসিলিটিস দিত, সেই জিনিসটা থেকে তারা আপাতত বঞ্চিত। তারা চিন্তা করতেছে যে যদি ওই 5 আগস্টে পালিয়ে যাওয়া সরকারকে আবার বহাল করতে পারে, তবে তারা এখানে আধিপত্য বিস্তার করতে পারে। তাদের মতো করে এই দেশে বিভিন্ন প্রশাসন এবং বিভিন্ন জায়গা তারা ইউজ করতে পারবে, পোর্ট এবং তাদের জন্য যে ইউজকৃত এরিয়াগুলো তারা নিয়েছিল, যেমন ইয়াতে আপনার বীরের সরায়ে যে 15,000 একর জায়গা নিয়েছিল ইন্ডিয়া, শুধু ইন্ডিয়ার জন্য একটা ইয়ে করার জন্য, ইপিজেড করার জন্য, সেটাও থেকে বঞ্চিত হয়েছে।